ঘরে মাত্র 1 কাপ ময়দা আর হাতে 10 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো ঝরঝরে চাউমিন। এই চাউমিনটা বানানো যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত। কোনো রকম ঝামেলা ছাড়া একদম হেলদি উপায়ে আপনারা বাড়িতে এইভাবে করে চাউমিন তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। এই চাউমিন তৈরি করার জন্য একটা বোলের মধ্যে এখানে আমি একটা বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এখন শুকনোভাবে নুনটাকে ময়দার সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। নুনটাকে খুব ভালো করে শুকনো অবস্থায় একটুখানি মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে খুব বেশি জল এখানে ব্যবহার করা যাবে না। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে আবার জল ব্যবহার করতে হবে। একবারে অনেকটা জল ব্যবহার করলে ব্যাটারটা অনেকটা যদি পাতলা হয়ে যায় তাহলে চাউমিনগুলো ভালো হবে না। তাই অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর খুব ভালো করে ময়দার এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দেখুন এখানে আমার ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারটা কতটা পাতলা হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর কোনো রকম দলা দলা ভাব এর মধ্যে নেই। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন চাউমিনটা বানানোর জন্য এখানে আমার একটা বোতল লাগবে। আর বোতলের মুটকিটাকে একটা পরিষ্কার পেরেক দিয়ে এখানে আমি একটুখানি ছিদ্র করে নিয়েছি। খুব বড় করে ছিদ্র করা যাবে না। এখন বোতলের মধ্যে আমি ময়দার ব্যাটারটাকে ভরে নিচ্ছি। এখানে আমি গ্লাসের সাহায্যে ব্যাটারটাকে ভরে নিচ্ছি বোতলের মধ্যে। এখন বোতলের মুখটাকে খুব ভালো করে আটকে নিচ্ছি। এইদিকে উনানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে উনানের আঁচটাকে একদম লোতে রাখতে হবে। তারপরে একটা কাপড়ের টুকরোর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে কড়াইটাকে খুব ভালো করে একটুখানি মুছে নিচ্ছি যাতে কোনো রকম তেল না থাকে। এখন যে বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরেছিলাম বোতলটাকে উল্টো করে কড়াইয়ের মধ্যে ঠিক এরকম করে ঘুরিয়ে নিতে হবে। আর জাস্ট 10 সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন এটা উপর থেকে খুব সুন্দর হয়ে গেছে। আর তারপরে এইভাবে করে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চাউমিন। এইভাবে করে এক এক করে আমি সবগুলো চাউমিন তৈরি করে নেব। বোতলটা যখন উল্টো করবেন তখন খুব বেশি চাপার প্রয়োজন নেই। বোতলটা উল্টো করলে নিজে নিজেই এই ব্যাটারটা বেরিয়ে আসবে। আপনি শুধু হাতটাকে একটু ঘুরিয়ে নিলেই হবে। এভাবে করে 10 সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর চাউমিন রেডি হয়ে গেছে। খুব বেশি অপেক্ষা করলে চাউমিনগুলো কিন্তু নিচের দিকটা লেগে যাবে। দেখুন কিছু চাউমিন তৈরি করে নিয়েছি। আর একই রকমভাবে সবগুলো চাউমিনই আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। একদম দোকানের চাউমিনের মতোই ঝরঝরে হয়েছে। চাউমিনগুলি আমি তৈরি করে নিয়েছি। এখন চাউমিনটা রান্না করে নেওয়ার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে 3টে ডিম দিয়ে দিয়েছি। উপর থেকে একটুখানি নুন দিয়ে এখন খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিমগুলোকে একদম ঝুরু ঝুরু করে ভেজে নেব। এইভাবে করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে একটু ঝুরু ঝুরু করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ডিম ব্যবহার করতে পারেন। ডিমটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন আবারও ওই কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নেওয়ার পরে মিডিয়াম সাইজের 3 থেকে 4টি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে দিয়ে এখানে 3-4টে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। সাথে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে সামান্য একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন হালকা করে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আগে থেকে কেটে রাখা গাজর কুচি তার সাথে ক্যাপসিকাম কুচিটাকেও দিয়ে দিচ্ছি। আর যেহেতু সবজি দিয়েছি তার জন্য আরও সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে সবজিগুলোকে একটুখানি লাল লাল করে ভাজা হওয়া অবধি রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে সবজিগুলোকে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখুন সবজিগুলো আমার মোটামুটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে সবজির টেস্টটা পাবেন না। এখন এখানে দেখুন 1 চামচ মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি। তার সাথে 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি।
আর তার সাথে এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে আবারও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেড়েচেড়ে নেব। খুব ভালো করে সসগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকেও আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকেও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন ডিমটাকে দিয়েও খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা চাউমিনগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন চাউমিনগুলোকে দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে করে খুব ভালো করে চাউমিনটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর চাউমিনের টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ম্যাগি মশলাটাকে ব্যবহার করবেন, তাহলে এই চাউমিনটা খেতে দুর্দান্ত হয়। ম্যাগি মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিট আবার একটুখানি রান্না করে নেব মিডিয়াম আঁচে। আর দেখুন চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও একদম দোকানের চাউমিনের থেকে বেশি ভালো হয়েছে। এভাবে করে অবশ্যই একবার বাড়িতে আপনারা চাউমিন তৈরি করে খেয়ে দেখবেন। যেমন হেলদি তেমনই টেস্টি হয় খেতে। কেমন লাগলো আজকে এই হোমমেড চাউমিন রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।